মায়ের হক আদায় করার কারণে যদি পাথর পর্যন্ত আল্লাহ নড়িয়ে দিতে পারে, আজ আমাদের জীবনে যাদের হতাশার পাহাড়, দুঃখের পাহাড়, অন্ধকারের পাহাড় জমা হয়ে আছে, এই পাথরগুলো যদি আমরা সরাতে চাই, মা বাবার খেদমতের বিকল্প কিচ্ছু না। এই পুরা কোরআন শরীফের ভেতরে যেখানে এই মা বাবার নাম, সেখানে আল্লাহ নিজে বলেন আমি ব্যাখ্যা করে দিলাম। অন্য কোন মানুষের নাম দেখান তো যেখানে আল্লাহ নিজে ব্যাখ্যা দিয়েছেন। কোন মানুষের নাম নেই, শুধুমাত্র মা বাবার নাম যেখানে আল্লাহ দিয়েছেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ নিজের থেকে ব্যাখ্যা দিয়েছেন। আমার ভাইরা, এই মা বাবা ডিলেট হয়ে যাচ্ছে। অধিকাংশ পরিবারে মা বাবা ডিলেট হয়ে নতুন মা বাবা যোগ হচ্ছে। আমাদের আগের ব্যাচের এক ভাই, আমার রিলেটেড, এত গরিব, মা বাবা কষ্ট করে লেখাপড়া করিয়েছে, মাস্টার্স পরীক্ষা দেবে, কিন্তু তার ফি নেই। মা বাবা বাধ্য হয়ে রোজা রেখেছে দুইজন, যেহেতু রোজা রাখলে 2 বার খাবার খাওয়া লাগে, 1 বার খাওয়া লাগে না। একবারের খাবার বাঁচিয়ে ওই টাকা দিয়ে মানুষের কাছে হাত পেতে পেতে কিছু টাকা নিয়ে ওইটা নিয়ে পরীক্ষার ফি দিয়েছে মাস্টার্সে। মাস্টার্স পাস করার পরে ঢাকাতে একটা চাকরি পেয়েছে, পছন্দ করে বিয়ে করে ওখানেই থাকে। বউটা এমন, মা বাবার কথা শুনলে শুধু গরম দেয়, আসতে দেয় না। আমার মনে হয় এরকম মা বাবা এখন দুনিয়ায় নেই। এরকম বউ এখন হাজার হাজার, যে বউগুলো বিবাহ করার পরে মনে করে স্বামী আমার একার, মা বাবা সব ডিলেট। এই বউটা এরকম দরজাল, যেই মা বাবার কথা শোনে তখনই গরম দেয়, রাগারাগি করে। ছেলেটা বাধ্য হয়ে মা বাবার কথা আর বলে না। প্রায় 2 বছর হয়ে গেছে, 2টা বছর পার হয়ে গেছে। মার বাবা একটা সন্তান, 65 বছর বয়স বাবার, অসুস্থ হয়ে গেছে বাবা। এই বয়সে আমি কাজ করতেও পারে না, জমি জায়গা তো নেই। বাধ্য হয়ে একটা ছাগল ছিল, ওটা বিক্রি করে একটা ভাঙা রিক্সা কিনেছে। দিনের বেলা রিক্সা নিয়ে বের হয় না, ছেলের বদনাম হবে। লোকে বলবে তোমার ছেলে এত বড় চাকরি করে, তুমি এই কাজ করো। এজন্য রাতের বেলা, শীতের সময় ওই যে নাইট কোচ গুলো আসে ঢাকা থেকে, রাতের বেলা মুখ সুন্দর করে চাদর দিয়ে বেঁধে নেয়, মাফলার দিয়ে মুখটা পেঁচিয়ে ছোট্ট একটা গামছা মুখের ভেতরে দিয়ে, কথা যেন বেঁধে বেঁধে যায়, মানুষ যেন বুঝতে না পারে। এভাবে বহু কষ্ট করে জীবন চালাচ্ছে। হঠাৎ মায়ের অসুখটা বেড়ে গেছে, 3 দিন খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। ঢাকাতে ছেলেটা কার সাথে যেন দেখা, এলাকায় জানতে পেরেছে ওর মা 3 দিন কথা বন্ধ। বাধ্য হয়ে রাতের বেলা বাড়িতে এসেছে। নাইট কোচে রাতের বেলা 2টার সময় নেমেছে, দেখে কোনো গাড়ি ঘোড়া নেই বাড়ি যাওয়ার জন্য। একটা রিকশা টিম টিম করে আলো জ্বলছে। ডাক দিয়ে বলে, এই খালি, এদিকে আয়। ওখানে যাওয়ার পরে বলছে, স্যার আপনি যাবেন কোথায়? অমকের বাড়িতে। জিজ্ঞাসা করে, আপনার অমকে কি হয়? বলে, যা হয় হোক, আপনি যাবেন কিনা? ওঠেন আপনি। ছেলেকে রিকশায় তুলে চলছে, কিন্তু মুরব্বি মানুষ, রিকশাও ভাঙা, ভালোভাবে চলতেও পারে না। ছেলেটা পিঠের উপরে থাবা দিয়ে বলছে, চালাতে পারো, রাতের বেলা নিয়ে আসো কোন কারণে? কিছু দূর যাওয়ার পরে যে চালাতে আস্তে আস্তে যায়, আবার দিয়েছে থাবা। ডাক দিয়ে বসে, ছেলে মেয়ে নেই তোমার, এই বয়সে রিকশা চালাও। বুকের ভেতরের ব্যথাটা যেন মোচড় দিয়ে উঠেছে। দ্বিতীয়বার থাবা খাওয়ার পরে আর সহ্য করতে পারে নাই মুরব্বী মানুষ। রিকশা থেকে নেমে ডাক দিয়ে বলছে, স্যার আপনার মোবাইলের লাইট একটু মারেন তো। মোবাইলের লাইট একটু বের করেন তো। নিজের চাদর আর মাফলার খুলে ডাক দিয়ে বলছে, স্যার আপনি দেখেন তো আমাকে চিনতে পারেন কিনা। তোমাকে স্যার বানাতে গিয়ে আজ আমার এই অবস্থা। পরীক্ষার ফি দিতে পারছিলে না, রোজা রেখে রেখে তোমাকে আমি স্যার বানিয়েছি। রাতের বেলা বের হয়ে এই কারণে দিনের বেলা বের হতে পারি না, তোমার সম্মানের কারণে। তোমার মাস 3 দিন পড়ে আছে, ঔষধের পয়সা নেই, বাধ্য হয়ে মাফলার জড়িয়ে বের হলাম যেন মানুষ চিনতে না পারে।
ও স্যার, তোমাকে তো সন্তান বলে পরিচয় দিতে ভালো লাগে না, তোমার মায়ের অবস্থা কি আমি আর জানি না। বেরিয়েছে সেই রাত 10টার সময়, আজ 3 দিন পড়ে আছে, কথা বলে না, খাবারও বন্ধ। আমি ঔষধের ব্যবস্থা করতে পারি না, এই জন্য তার অবস্থা খুব খারাপ। ছেলেটা লাফ দিয়ে রিকশা দিয়ে নেমে বাবার পা জড়িয়ে বলে, বাবা আমার মাফ করে দেন, জলদি চলেন বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে দেখে 10 মিনিট আগে মা মারা গেছে। এই দৃশ্য দেখে বাবা 2 মিনিটের ভেতরে হার্ট ফেল করে বাবা মারা গেছে। বাবা মার লাশ জড়িয়ে সন্তানটা কাঁদে, ডাক দিয়ে বলে, আব্বা মা আমার এভাবে চলে গেলে ছেড়ে, এখন আমি কাকে নিয়ে থাকি? নবীজি এই কারণে জানিয়েছে, হোমা জান্নাতুকা হোমা নারুকা, তোমার মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। পৃথিবীতে এমন কোন মানুষ নেই যার নামের জন্য আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন নিজে, কিন্তু যেখানে মা বাবার নাম পাবেন আমার আল্লাহ নিজে ব্যাখ্যা করছেন। অওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু করহা ওয়া ওয়াদাআতুহু করহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু